যে দেশটা খেতে পায় না সে দেশ নাকি আবার ভারতের বিরুদ্ধে আইসিসির কাছে নালিশ করে তারা নাকি আবার ব্যান করবে। যা শঙ্কা ছিল হলো ঠিক তাই। বাংলাদেশ নয়, বরাবরের মতো বিসিসিআইয়ের আজ্ঞাবহ হয়েই যেন কাজ করল জয় শাহের আইসিসি। বাংলাদেশের কোনো অনুরোধে সাড়া তো দিলই না, বরং প্রত্যাখ্যান করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আইসিসির সাফ কথা, বিশ্বকাপ খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশকে। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো বলছে এমনটাই। ভার্চুয়াল বৈঠকে আইসিসি জানিয়েছে বাংলাদেশ দলের নিরাপত্তা বিষয়ে হুমকির ব্যাপারে কোনো কার্যকর তথ্য পায়নি তারা। প্রয়োজনে বাংলাদেশের জন্য সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছে আইসিসি। তবে সব কথার একটাই অর্থ, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতেই যেতে হবে। আর বাংলাদেশ যদি ভারত সফর না করে তবে হারাতে হবে পয়েন্ট। সব পরিস্থিতি সামলানোর জন্য প্ল্যান বি রেডি আইসিসির। নিরাপত্তা ঝুঁকি দেখে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার জেরে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত জানিয়ে গেল 4 জানুয়ারি আইসিসিকে চিঠি দেয় বিসিবি, যেখানে ভারতের বাইরে বাংলাদেশের ম্যাচ আয়োজনের বিষয়টি বিবেচনা করতে বলা হয়। এরপরই বিসিবির সাথে আইসিসি একটি ভার্চুয়াল বৈঠকের আয়োজন করে। সেই বৈঠক থেকে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত কোনো পক্ষ না জানালেও খবর রটে গেছে, বাংলাদেশকে নাকচ করেছে আইসিসি। বিসিবির তরফ থেকে অবশ্য বলা হচ্ছে আইসিসি এমন কোনো চূড়ান্ত বার্তা বা আলটিমেটাম দেয়নি। আগামী 10 জানুয়ারির মধ্যে আনুষ্ঠানিকভাবে বিসিবিকে আইসিসি তাদের সিদ্ধান্ত জানিয়ে দেবে, যদিও সেই সিদ্ধান্ত কেবলই আনুষ্ঠানিকতাই। ভেন্যু পরিবর্তন ইস্যুতে ভিন্ন কোনো সিদ্ধান্ত যে আসবে না তা অনুমান করাই যায়। বিসিসিআই থেকে আগেই জানানো হয়েছিল ভেন্যু বদল তাদের জন্য লজিস্টিক নাইটমেয়ার। মোদ্দা কথা, দেশটা কোনোভাবেই বিশ্বকাপের ম্যাচ আয়োজন হাতছাড়া করতে চায় না। তাই তো চারিদিকে যখন ডিলেমা, তখনও চলছে ইডেনে বাংলাদেশের ম্যাচের টিকিট বিক্রি। এবারে আইসিসিও কথা বলল সেই একই সুরে। হাতে খুব একটা সময় নেই। আগামী 7 ফেব্রুয়ারি শুরু হচ্ছে 20 দলের টি20 বিশ্বকাপের 10ম আসর। এবার দেখার অপেক্ষা কি সিদ্ধান্ত আসে বিসিবি থেকে। নিজেদের সিদ্ধান্তে অটল থাকতে পারবে নাকি অনুরোধে ঢেকে গিলে ভারতেই খেলবে বিশ্বকাপ। কোহিনুর কণা, 71।